আপনারা আশ্চর্য হবেন, আরবরা যারা আরবি ভাষী যুগ যুগ ধরে পূর্বে জামানা থেকে, তারা আরবি ভাষায় যে কথা বলতে পারে না, অন্য ভাষায় কথা বলে, হেরা ওদেরকে বোবা বলে। আরবরা, বুঝেন নাই? হেরা বলে যে ওরা কথাই জানে, এই জন্য আজমি বলে। আজম শব্দের অর্থ কি? বোবা। জানেন, আরবি আজমি কয় না, আমি করে আজমি কয়। মানে অনারব যারা, আরবি ভাষা না যাদের জবান, বলে আজমি। আজম মানে বোবা, অর্থাৎ তারা আমগো বা অন্য ভাষাটাকে ভাষাই মনে করে। তাহলে যেখানে আরবি বলতে পারে না বলে এরা বলে বোবা, তো সেখানে যে ব্যক্তি কোরআন শরীফই পড়তে পারে না, সে কিসের মুসলমান? এ তো বোবা মুসলমান, এ তো মূলত বোবাই। মূলত আসলেই বোবা। বাস্তবিক অর্থেই আমার দৃষ্টিতে কোরআন শরীফ দেখে দেখেও যে সহি শুদ্ধ পড়তে পারে না, আমার কাছে তারে বোবাই মনে হয়। কারণ দুনিয়া উপার্জন কথা না বলতে পারলেও সম্ভব ছিল, দুনিয়া ভোগ করতে পারত। কারণ এটার প্রমাণ কি? ওই প্রমাণ হলো বাস্তবিক অর্থেই যারা বোবা তারা তো দুনিয়া ভোগ করে। বুঝেন নাই? মানে বাস্তবিকে কিছু বোবা মানুষ আছে না, যারা আসলেই কথা কইতে জানে না। তো হে কি ভাত খায় না, হে ঘুম যায় না, হে পেশাব পায়খানা করে না, হের যৌন চাহিদা পূরণ হয় না, তো বুবা মানুষও তো বিয়া করে, বুবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়, বুবা মানুষেরও তো বিল্ডিং হয়, তো বুবা মানুষও তো আয় রোজগার করে। তো তাহলে কি সমস্যা হয়েছে? দুনিয়া ইনকাম করতে, দুনিয়া ভোগ করতে তার অসুবিধা কি হয়েছে? বলেন না কেন? তার সমস্যা কি হয়েছে বলেন তো? সে তো দুনিয়া ভোগ করছে, তাহলে তো বোঝা গেল কথা না বলেও কি বলা যাইতো, দুনিয়া ভোগ করা যেত। তাহলে কথা বলার সার্থকতাই তো কি? আল্লাহ তাআলা জবানে কথা বলার যোগ্যতাই দিয়েছেন এক নম্বরে আল্লাহর কালাম পড়ার জন্য। এই যে এটার প্রমাণ কি? প্রমাণ সূরা আর রহমান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছে, আর রহমান আল্লামাল কোরআন। রহমান মানে আল্লাহ, রহমান তো আল্লাহর নাম না। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে আল্লাহ বলে খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং সেই মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এর আগে বলছে যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে অর্থ হলো, তাফসীরের মধ্যে লিখছে, আরবি ভাষার একটা নিয়ম, এটা বাংলা ভাষাতেও আছে। অর্থাৎ মানুষ যে কথায় গুরুত্ব দিতে চায় সে কথা প্রথম বলে।